আঁকড়ে বসে থাকেন, আমাদের পরবর্তী কর্মসূচি হবে সকল শিক্ষার্থীদের সম্মতিক্রমে একাডেমিক শাটডাউন। আমরা দফায় দফায় বিভিন্ন দাবি দেওয়া দিয়েছি, কিন্তু কোনো দাবির কোনো দফার কোনো কর্ণপাত তিনি করেন নাই। স্বৈরাচারী যে মনোভাব তিনি কিন্তু পোষণ করে গেছেন। আমরা যে টাকা দিয়েছি সেই টাকা দিয়ে তিনি সহযোগিতা চেয়েছিলেন, তার অধিকার চেয়েছিলেন, কিন্তু সেই অধিকার দিতে ব্যর্থ হয়েছে আমাদের উপাচার্য। মোবাইল একটু প্লিজ ভাই, প্লিজ ভাই ভাই। আমাদের এই আন্দোলন আজকে একদিনের নয়, আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। আপনারা জানেন যে আমরা দফায় দফায় আমরা বিভিন্ন ধরনের অধিকার আদায়ের দাবি জানিয়ে এসেছি, কিন্তু আমাদের যে স্বৈরাচারী স্বেচ্ছাচারী উপাচার্য যিনি রয়েছেন তার আচরণে আমরা আশাহত। তিনি আমাদের দাবিগুলোকে না মেনে তিনি আমাদের অধিকার আদায়ের দিকে না এসে, এবং আপনারা জানেন যে সম্প্রতি আমাদের এক বোন ইন্তেকাল করেছেন, তিনি কয়েক দফায় তাকে আবেদন দিয়েছিলেন যে আমরা যে টাকা দিয়েছি সেই টাকা দিয়ে তিনি সহযোগিতা চেয়েছিলেন, তার অধিকার চেয়েছিলেন, কিন্তু সেই অধিকার দিতে ব্যর্থ হয়েছে আমাদের উপাচার্য। তিনি ঢাকায় থাকেন, তাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের থেকে সময়ের সময় পাওয়া যায় না, আমাদের প্রয়োজন থেকে পাওয়া যায় না, এবং তাকে পাওয়া যায় কখন, যখন আমরা অধিকার আদায় করতে যাই তখন তিনি মামলা দিতে সময় আছেন। কিন্তু আমাদের আলোচনায়, আমাদের প্রয়োজনে, আমাদের অধিকারে শিক্ষার্থীদের সহযোগিতা তাকে কখনো পাওয়া যায় না। আমরা আজকে আমাদের যে অবস্থান কর্মসূচি এবং ভিসির স্বৈরাচারী সুচিতা শর্মিনের যে পদত্যাগের এক দফা দাবি, তার আজকে তৃতীয় দিন। আমরা প্রথম দিন এক দফা কর্মসূচি ঘোষণা করেছি এবং আমাদের বিক্ষোভ সমাবেশ আয়োজন হয়েছে। দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করেছি এবং আমরা বিক্ষোভ মিছিল করেছি, এবং আজকে তৃতীয় দিন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সম্মতিক্রমে আমরা প্রশাসনিক শাটডাউনের পথে হেঁটেছি এবং আমাদের অবস্থান কর্মসূচি এখনও জারি আছে, এবং আমাদের শিক্ষার্থীরা আরও কিছুক্ষণের মধ্যে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এবং আমাদের পরবর্তীতে যদি এই ভিসি সুচিতা শর্মিন তারপরও তার নির্লজ্জের মতো গদি আঁকড়ে বসে থাকেন, আমাদের পরবর্তী কর্মসূচি হবে সকল শিক্ষার্থীদের সম্মতিক্রমে একাডেমিক শাটডাউন। এবং অলরেডি আমাদের বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদ থেকে সরি 5টি বিভাগ থেকে তাদের যে বিবৃতি সেটি প্রকাশ হয়েছে। ভিসি সুচিতা শর্মিনের পদত্যাগের ব্যাপারে তারা একমত পোষণ করেছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনের এক দফা দাবিতে আজকের যে আমরা এক দফা আন্দোলনের জন্য ডাক দিয়েছি, এবং ভবিষ্যতে এর থেকেও কঠোর পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি যদি আমাদের না করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম। আমরা দফায় দফায় বিভিন্ন দাবি দেওয়া দিয়েছি, কিন্তু কোনো দাবির কোনো দফার কোনো কর্ণপাত তিনি করেন নাই। স্বৈরাচারী যে মনোভাব তিনি কিন্তু পোষণ করে গেছেন। তারই প্রেক্ষিতে আমরা এক দফায় আছি, এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠেই থাকবো ইনশাল্লাহ। এক দফা বাস্তবায়ন করেই আমরা মাঠ থেকে যাব, এর আগে মাঠ থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে সকাল 11টা পর্যন্ত টাইম দেওয়া ছিল, সেখানে পদত্যাগ না করার কারণে আমরা একাডেমিক কার্যক্রম যাতে বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রেখে আমাদের প্রশাসনিক শাটডাউন যে কার্যক্রম ছিল সেটা সফল করেছি।